শান্তি, সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। দুই নেতা বাংলাদেশ-চীন সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান বাংলাদেশে এক নতুন যুগের সূচনা করেছে, যা নতুন বাংলাদেশ গড়ার পথকে প্রশস্ত করেছে। তিনি উল্লেখ করেন, এই পরিবর্তন দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিকে আরও মজবুত করবে। বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে গভীর আলোচনা করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের সক্রিয় ভূমিকা কামনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে চীন এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে অধ্যাপক ইউনূস চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও সামাজিক ব্যবসার প্রসারে চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বৈঠক শেষে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, উদ্ভাবনী ব্যবসায়িক মডেল এবং বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন নিয়ে আলোচনা করেন। বিশ্লেষকদের মতে এই বৈঠক ও আলোচনা নতুন বাংলাদেশের উন্নয়নের পথে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।